নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে খুবই সুস্বাদু আর প্রোটিনে ভরপুর সয়াবিনের একটি রেসিপি নিয়ে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, কারণ এই রান্নাটি ভীষণই সুস্বাদু হয়। একবার রান্নাটি খেলে কিন্তু বারে বার বানাতে ইচ্ছে হবে। তো রান্নাটি করব, তার জন্য এখানে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর জল চিপে নিয়েছি ভালো করে। এখন সয়াবিন ম্যারিনেট করে নেব, তার জন্য পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ দিয়ে সয়াবিন ভালো করে মেখে নিব, তারপরে 5 মিনিট রেখে দেব। সয়াবিন কিন্তু আমি সেদ্ধ করেছিলাম প্লেন জল দিয়ে, জলে কিন্তু লবণ দিইনি, যার জন্য এখন ম্যারিনেট করার সময় লবণ দিয়ে দিচ্ছি। তাতে সয়াবিনের মধ্যে লবণ ঢুকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা, রান্নার ভিডিওটি পুরোটি দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি সয়াবিনগুলোকে এক সাইডে সরিয়ে রাখবো। এটি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণই সুস্বাদু লাগে। একদিন হলেও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। তো সয়াবিন ম্যারিনেট করে সাইডে সরিয়ে রাখলাম। এবার মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা, 8-10টা কাজু আর 8-10টা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে বেটে নেব। একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো মশলা কিন্তু এখানে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ওভেনের ওপর কড়াই বসিয়ে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়েছি। এবার আলুগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম, বেশ লাল করে ভেজে তুলে নেব। এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো একটু বড় সাইজে কেটেছি। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যে মেখে রাখা সয়াবিন ঢেলে দিচ্ছি। এবার সয়াবিনগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব। তো সয়াবিন ভাজতে কিন্তু খুব একটি সময় লাগে না বন্ধুরা, 2 থেকে 3 মিনিট এইভাবে হাই হিটে নাড়াচাড়া করে নিলাম। তো সয়াবিনগুলো দেখতে পাচ্ছেন লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলোকেও একটি পাত্রে তুলে নিচ্ছি। আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দিয়ে তরকারিটা বানিয়েছি। তো এখানে কিন্তু আর বেশি তেল দেব না, আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে 1 চা চামচ মতো জিরে আর 2টো দারচিনি ফোড়ন দিলাম। এবার এখানে 1 টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আছে, জল দিয়ে বেটেছিলাম বলে অনেকটা পরিমাণে মনে হচ্ছে। তো আদা আর রসুন বাটা তেলের ওপর 1 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার একটি ছোট সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়, তার জন্য লবণ এখনই দিয়ে দিলাম। তো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে টমেটো খুব ভালো মতো গলে যায়। আমি এখানে টমেটো কুচি করে দিয়েছি, আপনারা চাইলে টমেটো পেস্ট বানিয়েও দিতে পারেন। এবার মিডিয়াম টু লো ফ্লেমে একটু টাইম নিয়ে মশলা কষিয়ে নেব। কালারের জন্য 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো মশলা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। আর রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো মশলা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আগে যে মশলার পেস্ট বানিয়ে রাখলাম সেই মশলা কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর মিক্সির বাটিটা ধুয়ে আরও অল্প একটুখানি জল কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু পোস্ত দেওয়া আছে,
সেহেতু একদম লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে তেলটা একদম ওপরে ভেসে ওঠে। তো বন্ধুরা, কিছুক্ষণ মশলা কষানোর পর দেখতে পাচ্ছেন মশলা থেকে হালকা তেল ছড়া শুরু করেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু মোটা সাইজে কেটেছি। ছোট সাইজের পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিয়েছি। মশলার সাথে পেঁয়াজ 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ পর পেঁয়াজের কালার দেখতে পাচ্ছেন হালকা চেঞ্জ হয়ে গেছে। তো খুব বেশিক্ষণ পেঁয়াজ মশলার সাথে কষাবো না। এই যে এই রকম হালকা যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে এটি একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর সয়াবিন ঢেলে দিচ্ছি। এখন তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, সয়াবিনের তো অনেক রেসিপি আপনারা বানান, অনেকভাবে সয়াবিন বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে বানিয়ে দেখালাম এই পদ্ধতিতে একদিন বানিয়ে দেখুন, এর স্বাদ দুর্দান্ত হয়। একদিন কিন্তু এভাবে বানালে রোজ বানাতে ইচ্ছে হবে। এই রান্নাটি এতটাই সুস্বাদু হয়। তো আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও বানাবেন, তবুও কিন্তু ভীষণই টেস্ট হয় খেতে। তো সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, কারণ তরকারিটা আমি একদম কষা কষা করব। আপনারা যদি ঝোল করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো ঝোল ফুটতে শুরু করেছে। এখন ঢাকা লাগিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি, আর এখানে ঝোল একদম শুকিয়ে গেছে। এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটি নাড়াচাড়া করে দেব। আর পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। এই তরকারিতে পেঁয়াজগুলো এই রকম থাকলে খেতে বেশ ভালো লাগে। তো তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার ওপর থেকে 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর 1 চা চামচ মতো সবজি মশলা ছড়িয়ে দিচ্ছি। তো সবজি মশলা সবজিতে বা তরকারিতে দিলে কি তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। আপনাদের হাতের কাছে যদি সবজি মশলা থাকে সেক্ষেত্রে দেবেন, আর যদি না থাকে তাহলে সবজি মশলা স্কিপ করে দিতে পারেন। তো তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নেব। ঝোল দেখতে পাচ্ছেন একদম রাখিনি, একদম শুকনো শুকনো করেছি। নামানোর আগে আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে সেক্ষেত্রে ধনেপাতা কুচি দিতে পারেন। তো তরকারিটা একদিন বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে।